बेहस्ताजा किनाने गुल करमजी कसे राबा कसे करे नबाशी। एरे नबीर उम्मतेर दल যদি কোনো বান্দা মায়া লাগাইয়া পড়ে আস্তাগফিরুল্লাহ, আল্লাহর প্রেমে পাগল হইয়া যদি পড়ে আস্তাগফিরুল্লাহ। আরে আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী কি বলেছেন? মায়ার নবী বলেন আত্তাইবু মিনাদ যামবি কামাল্লা যামবালা। যদি কোনো বান্দা ইখলাসের সাথে পড়ে তাওবা আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নবী বলেন তাওবায়ে নাসুহা ইখলাসের সাথে তাওবা করার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন তাকে নবজাতক শিশুর মতো বানায় দেয়। আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের? ভালো লাগতেছে? কোরআনের বয়ান যত শুনবেন ততই মজা। কোরআন পড়লে যেমন সওয়াব, কোরআন শুনলেও তেমন সওয়াব। যদি কোনো বান্দা কোরআন পড়তে না জানে, শোনারও যদি ভাগ্য না হয়, যদি কোনো বান্দা শুধু কোরআনটা খুলিয়া যদি মহব্বতে বলে হাদা কালামু রব্বি, যদি কোনো বান্দা বলে হাদা কালামু রব্বি, এটা আমার রবের কালাম, এটা আমার মালিকের কথা, আল্লাহর নবী বলেন তাকাইয়া তাকাইয়া থাকলেও আল্লাহ তার আমল নামায় সওয়াব দান করবে। एक चश्मे ज़दन गाफिल अज़ा शाह नबाशी, एक चश्मे ज़दन गाफिल अज़ा शाह नबाशी, शायद के निगाहे गुनहगाह नबाशी, शायद के निगाहे गुनहगाह नबाशी। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। अला या साकिनल क़स्रिल मुअल्ला सतुदफनु इला अन क़रीबिन फित तुराब, लहू मलकुन युनादी कुल्ला यौमिन लिदूलिल मौति व बुनूलिल खराबि, क़लीलुल उम्रिना फ़ी दार दुनिया व मरजिउना इला बैतित तुराबि, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। जरस हरदम बगो या दल्लहू,
نگوید ٹنٹنا ٹنٹن ٹوٹو بظاہر سمعی آید کہ ٹوٹو کہ در معنی بگوید اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ একটু মহব্বতে আওয়াজ দিয়ে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঐতিহ্যবাহী বলরামপুর বাজার বাইতুল নূর জামে মসজিদ ও ঈদগাহ মাঠের উন্নতি কল্পে অষ্টম বার্ষিক বিশাল ওয়াজ মাহফিল। উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জি এম ফারুক আহমেদ টিপু, সহ সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ সোনাউল্লাহ শেখ সাহেব, বিশেষ অতিথি সম্মানিত অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরিব্বিয়ান ইজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানগত আমার সম্মানিতা শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, সর্বোপরি আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এ ফিতনার জামানায় ফিতনাতে না ফালাইয়া এত সুন্দর একটা কোরআনের বাগানে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ কোটি আমরা দরুদ প্রেরণ করে নিচ্ছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানবের প্রতি, যিনি ছিলেন আকা ইনামদার মদিনাহ কা তাজদার সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। সর্বোপরি শুকুর এবং মুবারকবাদ জানাই তাদেরকে যাদের অক্লান্ত কঠোর পরিশ্রমের মাধ্যমে আজকের এই সুন্দর আয়োজন। আল্লাহ রব্বুল আলামিন এর বিনিময়ে প্রত্যেককেই দুনিয়াতে শান্তি, পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দিক বলি আমিন। আর একটু মহব্বতে বলি আমিন। ওলামায়ে হযরতগণ আলোচনা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সে আলোচনা অনুযায়ী আমল করার তৌফিক দান করুক, সকলেই বলি আমিন। ওলামায়ে কেরামের ইজ্জত বারুক, এটা আমরা চাই কি চাই না? এক দল আছে তারা ওলামায়ে কেরামকে দেখতে পারে না, ওলামায়ে কেরামকে অসম্মানী করার জন্য চেষ্টা করে, পায়তারা করে। ওলামায়ে কেরামকে ইজ্জত কে দিয়েছেন? আল্লাহ। ওলামায়ে কেরামের মাধ্যমেই তো আমরা জান্নাতের রাস্তা চিনব, ওলামায়ে কেরামের মাধ্যমেই তো আমরা জাহান্নামের রাস্তা চিনব। কিন্তু আফসোস ও পরিতাপের বিষয়, একদল আছে আলেম ওলামাদেরকে দেখতে পারে না। এমনকি শুধু তাই না, তাদেরকে উগ্রবাদী বলে গালি দেয়। আছে না নাই? স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা উগ্রবাদী নয়, আমরা উগ্রবাদী নয়। 16 কোটি মুসলমানের সংখ্যাগরিষ্ঠ ওলামায়ে কেরামের দেশে, মসজিদ মাদ্রাসার দেশে, টুপিওয়ালাদের দেশে, আল্লাহওয়ালাদের দেশে, সরকার মুসলমান, জনগণ মুসলমান। অফিস আদালতের আজানের সময় অফিস বন্ধ থাকে, আজানের সময় রাজনৈতিক বক্তব্য বন্ধ থাকে, আজানের সময় সংসদ বন্ধ থাকে, ইসলামের কলাম না দিলে পত্রিকা চলে না। সেই দেশে হিন্দুর বিরুদ্ধে কোনো আন্দোলন নয়, ইহুদির বিরুদ্ধে কোনো আন্দোলন নয়। আমরা আমাদের ঈমান নিয়ে বেঁচে থাকতে চাই। আমাদের ঈমানের উপর
আমাদের নবীজির ইজ্জতের উপর যারা আল্লাহকে গালি দেয়, যারা ইসলামী রাজনীতি পছন্দ করে না, যারা ইসলামকে পছন্দ করে না, আল্লাহরে গালি দেয় আর তার সমর্থন করে, তারাই উগ্রবাদী, তারাই সন্ত্রাসী, তারাই হামলাকারী। সম্মানিত ভাইরা, আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে হকের পথে পরিচালনা করে। সবাই বলেন আমিন, আরে মহব্বত বলেন আমিন। অতএব আমি বয়ানে যাওয়ার আগে অত্র এলাকার, অত্র অঞ্চলের সমস্ত উলামায়ে কেরাম, যুবক এবং বৃদ্ধ ভাইদের বলতে চাই, 95% মুসলমানের দেশে মুসলমানের ঈমান আকীদার উপর যদি কোনো নাস্তিক কথা বাড়ায়, মুসলমানদের ঈমান আকীদার উপর যদি কোনো নাস্তিক লড়াই করতে চায়, নবীজির ইজ্জতের উপর যদি আঘাত হানে, আল্লাহর বিরুদ্ধে যদি উল্টাপাল্টা মন্তব্য করে, কোরআনের বিরুদ্ধে যদি কথা বলার সাহস করে, আমরা 95% মুসলমান এক হয়ে ওই নাস্তিকের হাড্ডি গুড্ডি ভেঙে ফেলতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহরে যখন গালি দেবে, নবীরে যখন গালি দেবে, তখন আমরা দেখব না কে কোন দলের। আল্লাহরে যখন গালি দেবে, নবীর ইজ্জতের উপর যখন কথা বলবে, কোরআনের বিপক্ষে যখন কথা বলবে, তখন আমরা দেখব না কে আওয়ামী লীগ, তখন আমরা দেখব না কে বিএনপি, তখন আমরা দেখব না কার মাথায় কোন টুপি, গোল টুপি না খাড়া টুপি। ওগুলো দেখার আমার সময় নয়। নবীর ইজ্জতের উপর যদি আঘাত হানে, কোরআনের বিপক্ষে যদি কোনো কথা বলে, আমরা সব মুসলমান এক হয়ে যদি এক হতে পারি, 1 মিনিট লাগবে বাংলার জমিন থেকে নাস্তিকদের বিদায় করতে। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য যুবকরা তোমরা জাগো। মায়ার নবীজি বলেন, যুবকদের মাধ্যমেই ইসলামের উন্নতি হয়েছে। যুবকরা যদি এক হয়ে থাকে, যুবকরা যদি এক হয়, এক মুহূর্তের মধ্যে বাংলাদেশ শান্তির দেশ পরিণত হয়ে যাবে। আমরা যারা এখানে বসছি, আমরা খুশি না বেজার? আর জোরে বলেন খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি তাহলে আরেকবার আলহামদুলিল্লাহ বলি। এখানে যারা বসছেন তারা কত দামি তারা কি জানেন? দেখেন আল্লাহর নবী কি বলেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যদি কোনো বান্দা আলেমের মুলাকাত যায়, যদি কোনো বান্দা কোরআনের বয়ান শোনার জন্য ঘর থেকে বের হয়ে যায়, যদি কোনো বান্দা আল্লাহকে চেনার জন্য, জান্নাতের রাস্তা চেনার জন্য কোরআনের মাহফিলে রওনা দেয়া যায়, আল্লাহর নবী বলেন ওই বান্দা একা একা যায় না, আল্লাহর রহমতে 70,000 ফেরেশতা তার সাথী হয়ে যায়। আয় বেরাদার দূরে বাসাদ ইয়ারে বদ, ইয়ারে বদ বদ তর বুয়াদাস মারে বদ তন হাতুরা বড় জানাত, ইয়ারে বদ বড় জানে ইমানত জানাদ, ইয়ারে বদ আও রদ তুরা সোয়া জাহিম, ইয়ারে নেকো গিরে তায়া বিনাইম। একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, ওয়া ইয তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে উলায়া জাল সুতু কদিম, জামিউল ইলমে ফিল কুরআনে হাকীম, হিকমতে উলায়া জাল সুতু কদিম। এরে নবীর উম্মতের দল, ও যুবক ভাই, আল্লাহ বলেন যদি কোনো বান্দা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে নেয়, আল্লাহ বলেন আমি খুশি হইয়া তার নিয়ামতটা বাড়ায়া দেই।
আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে রওনা হয়ে গেছেন। একটা যুবকের সাথে দেখা হয়ে গেছে। যুবক বলে, পয়গম্বর মূসা কই যাও? মূসা নবী বলেন, আমি আমার মালিকের সাক্ষাতে যাই। ওই যুবক বলে, রে মূসা, আল্লাহ আমারে অঢেল সম্পত্তি দিয়েছেন, বিপুল পরিমাণ অর্থ দিয়েছেন। আমি চাই আল্লাহ আমার অর্থ সম্পদ যেন একটু কমায়া দেয়। আল্লাহর একটু বলবা, আল্লাহ যেন আমার অর্থটা কমায়া দেয়। মূসা নবী সামনের দিকে যায়, দেখে একজন অসহায় একটা গোলাম। মূসা নবীরে কয়, মূসা নবী আমার, তুমি তো আল্লাহর সাথে কথা বলার জন্য যাও, আল্লাহর একটু বলবা আল্লাহ আমারে কবে সচ্ছল ব্যক্তি বানাইবে। আমার ঠিক মতো খানা নাই, আমার ভালো পোশাক নাই, আমার ভালো একটা বাসস্থানও নাই, আল্লাহর একটু বলবা আল্লাহ আমারে কবে সচ্ছলতা দান করবে। মূসা নবী আর একটু সামন দিকে যায়, দেখে একটা মানুষের মতো একজন মানুষ, কিন্তু পূর্ণাঙ্গ মানুষ না। তিনি বলেন, মূসা নবী আপনি তো আল্লাহর কাছে যান, একটু মালিক রে বলবেন আমি হাঁটতে পারি না, চলতে পারি না, আমার মালিক আমারে কেন বানাইছে। বুঝেননি কিছু? মানুষের মতো দেখা যায় কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ মানুষের মতো নাই। তো মূসা নবী আল্লাহর কাছে তিনজন ব্যক্তি সম্পর্কে বলার পর ফিরে আসতেছে। ওই যুবকের সাথে দেখা হয়ে গেছে। যেই যুবক মূসা নবীরে কয়, আল্লাহ তো আমার অনেক সম্পত্তি দিয়েছে, আল্লাহ যেন সম্পত্তি কমায় দেয়। মূসা নবীরে কয়, ও পয়গম্বর মূসা, আপনি কি আল্লাহরে বলছিলেন আল্লাহ আমার অর্থ কবে কমায় দিবে? মূসা নবী বলেন, রে ভাই, তুমি যদি আমার মালিকের নিয়ামতের শুকরিয়া বন্ধ করে দাও, আল্লাহ তোমার অর্থ সম্পদ যা আছে কমায় দিবে। আর যদি কৃতজ্ঞতা চালাইয়া যাও, তাহলে আল্লাহ তোমার নিয়ামত বাড়াইতেই থাকবে। একটু সুবহানাল্লাহ বলে। এরে ভাই, তুমি যদি তোমার অর্থ সম্পদ যদি কমাইতে চাও, আল্লাহর কৃতজ্ঞতা বন্ধ করে দাও। ও যুবক বাবাজি, একটু ভালোভাবে খেয়াল করেন। লোকটা জবাব দেয়, পয়গম্বর মূসা, না না, কখনো না। আমি বান্দা যতদিন বেঁচে থাকবো, কখনো আমি মালিকের কৃতজ্ঞতা বন্ধ করতে পারবো না। যদি আমার অর্থ সম্পদ বাড়তে থাকে বাড়ুক, কোনো সমস্যা নাই। আমার অর্থ সম্পদ বৃদ্ধি হোক বা কমে যাক, আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা বন্ধ করতে পারবো না। কারণ আল্লাহ আমাকে আসমান দিছেন আমার জন্য, জমিন দিছেন আমার জন্য, পাহাড় পর্বত নদী নালা বিভিন্ন নিয়ামত আল্লাহ আমার জন্য বানাইছেন। আর আল্লাহ আমাকে বানাইছেন একমাত্র তার ইবাদত করার জন্য। আল্লাহ আমারে যেই পরিমাণ নিয়ামত দান করেছেন, আমি বান্দা যদি সারাটা জীবন আল্লাহর সিজদায় যদি কাটাইয়া দেই, এরপরেও আল্লাহর প্রতি আমার কৃতজ্ঞতা আদায় শেষ হবে না। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীথি নাহদিনা লাফতিখারো বিল উলুমে ওয়াল গিনা। এরে নবীর উম্মতের দল, মূসা নবী আবার সামন দিকে যায়।
ওই যুবকের সাথে দেখা হয়ে যায়, যেই যুবক মূসা নবীরে বলছে, হে মূসা, আমার তো পরনে ভালো কাপড় নাই, আমার তো ঠিক মতো খানাও পাই না, আমি তো ভালো একটা ঘরে ঘুমাবো, আমার ঘর নাই। আল্লাহ রে কি বলছিলেন, আল্লাহ আমারে কবে সচ্ছলতা দান করব? মূসা নবী বলেন, রে ভাই, তুমি যদি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে নাও, আল্লাহ রব্বুল আলামিন তোমার নিয়ামত বাড়ায় দিবেন। ওই ব্যক্তি বলে, আল্লাহ আমারে দিছে কি, আমি কৃতজ্ঞতা আদায় করব কি? নাউজুবিল্লাহ। আছে না একদল, জাল্লা আমারে কি দিছে, আল্লাহ তো কিছু দেই নাই, আমারে কি কৃতজ্ঞতা আদায় করব? ওই লোকটার জবানে যখন এই কথাটা উচ্চারণ হয়ে গেছে, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, নিয়ামতের শুকরিয়া আদায় যদি করো রে বান্দা, নিয়ামত বৃদ্ধি হয়ে যাবে। আর যদি নিয়ামতের কৃতজ্ঞতা আদায় না করো, আল্লাহ নিয়ামত সিনায় নিবেও তো শক্ত আযাবে, কঠিন আযাবে আল্লাহ গ্রেফতার করে দিবে। ওই যুবক যখন এই কথাটা বলল, আল্লাহর কৃতজ্ঞতা আদায়ের পক্ষে যখন বলল না, মূসা নবী তাকায়া দেখলো, সাথে সাথে একটা বাতাস আসিয়া তার একটা ঘর ছিল, ওই ঘরটা উড়াইয়া নিয়ে গেছেন। তার পরনে যে একটা কাপড় ছিল, এই কাপড় নাই, বাতাসে ওইটা নিয়ে গেছে। কেন? বলে কৃতজ্ঞতা আদায় করে নাই। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। মূসা নবী আবার সামনের দিকে যায়, ওই লোকটার সাথে দেখা হয়ে যায়, মানুষের মতো দেখা যায় কিন্তু পূর্ণাঙ্গ মানুষ না। দেখা হয়ে গেল, মূসা নবীকে কয়, পয়গম্বর মূসা, আল্লাহকে কি আমার সম্পর্কে জিগাইছিলেন? মূসা নবী বলেন, আল্লাহরে জিগাইছি তোমার বিপরে। আল্লাহর মন্তব্য হলো, আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামে একটা ছিদ্র লেগেছে, ওই ছিদ্রটা বন্ধ করবে তোমার মাধ্যমে। ওই অপূর্ণাঙ্গ মানুষ মূসা নবীর ওই কথাটা শোনার পর সাথে সাথে বললেন আলহামদুলিল্লাহ। মূসা নবী বলেন, রে ভাই, জাহান্নামের ছিদ্র বন্ধ করবে তোমার মাধ্যমে, কেন আলহামদুলিল্লাহ বলো? ওই মানুষটা বলে, পয়গম্বর মূসা, আল্লাহ আসমান জমিন বানাইছে সব মানুষের জন্য, আল্লাহ আমারে মানুষের জন্য বানায় নাই, আল্লাহ আমারে বানাইছেন তার কাজের জন্য। কারণ জান্নাত আল্লাহর, জাহান্নামও তো আল্লাহর। আল্লাহ আমাকে জাহান্নামের ছিদ্র বন্ধ করে দেবে, এর চাইতে শুকরিয়া আমার কাছে কিছু নাই। আমি আলহামদুলিল্লাহ পড়তে থাকবো সারা জীবন, আমার কোনো আফসোস নাই, আমার কোনো পেরেশানি নাই, কারণ আল্লাহ আমাকে তার কাজের জন্য বানাইছি। যখন ওই লোকটা এই কথাটা বলল, কৃতজ্ঞতা আদায় করছেন, মূসা নবী দেখেন আল্লাহর কেমন কুদরত। কৃতজ্ঞতা আদায় করার সাথে সাথে আল্লাহর রহমত কুদরতি ভাবে ওই মানুষটা একটা স্বয়ং সম্পূর্ণ সুস্থ মানুষে পরিণত হয়ে গেছে। কাদের কুদরত দারি বড় কামাল, আংতা রব্বি আংতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে নাও। মাইকের আওয়াজ যদি তোমার কানে গিয়ে থাকে রে ভাই, পায়ে হাত রেখে বলে যাই, আর অহেতুক সময় নষ্ট করিও না রে ভাই।
আল্লাহর কোরআনের মাহফিলে বসে যাও। আল্লাহর নবী বলেন এমন একটা জান্নাতের বাগান এটা, বসা মাত্র আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দেয়। একটা আমল যদি নিতে পারো এই মাহফিল থেকে রে ভাই, বেশি আমলের দরকার নাই, ভালো আমল নিয়ে কবরে যাও। আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহর দরবারে বেশি আমলের দাম নাই, ভালো আমলের দাম। ভালো আমল নিয়ে যদি কবরে যাও, এই ভালো আমলের বিনিময় আল্লাহ তোমাকে চিরস্থায়ী ঠিকানা জান্নাত দিয়ে দিবে। ছোট্ট একটা আমলের কথা বলে যাই। ও যুবক ভাই, ও পর্দার অন্তরালের মা, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পাশাপাশি আমলটা করবেন, আল্লাহ আপনাদের 5টা পুরস্কার দান করবেন। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। কি সেই আমল শুনে নাও। আল্লাহ বলেন ইস্তেগফার ছোট্ট একটা আমল, জবান দ্বারা উচ্চারণ 10 সেকেন্ডও লাগবে না। এই ইস্তেগফার যদি তুমি সঙ্গী বানাইতে পারো রে ভাই, আল্লাহ 5টা পুরস্কার তোমাকে দান করবে। ভালোভাবে খেয়াল নাও। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, 1 নাম্বার পুরস্কার, আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। 2 নাম্বার, আল্লাহ বলেন ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। ইস্তেগফারের আমল যদি বান্দা তুমি করতে পারো, আল্লাহ বলেন তোমার এই আমলের মাধ্যমে আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করবে। 3 নাম্বার আমল, ইস্তেগফারের আমল যদি করতে পারো রে ভাই, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, তোমার অত পেরেশানি নাই। এই ইস্তেগফারের আমল যদি মরণ পর্যন্ত চালাও, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, আল্লাহ তোমাকে মাল দান করবেন, সম্পত্তি দান করবেন। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, আল্লাহ বলেন যেই বান্দা আমি আল্লাহর উপর ভরসা করবে তার কোনো টেনশন নাই, আমি আল্লাহ তার হয়ে যাব। ইস্তেগফারের আমল যদি চালাও, আল্লাহর জিকিরের ভিতরে বরকত বাড়ায় দিবেন। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। 4 নাম্বার ফায়দা, ইস্তেগফারের আমলের মাধ্যমে আল্লাহ তোমাকে নেক সন্তান দান করবে। নেক সন্তান বর্তমান অভাব। অনেক দাম্পত্য আছে 10 বছর হয়ে যায়, 20 বছর হয়ে যায়, একটা সন্তান নাই। তাদেরকে বলতে চায় ও ভাই, ইস্তেগফারের আমলটা ইখলাসের সাথে চালাও। কোনো পীরের দরবারে যাওয়া লাগবে না যে একটা বাচ্চা দাও। ইস্তেগফারের আমলের মাধ্যমে আমার আল্লাহ আমলের কেমন পাওয়ার, ইস্তেগফারের আমলের মাধ্যমে আল্লাহ তোমাকে একটা নেক সন্তান দান করবে। বেহেশতাজা কিনানে গুল করমজি, কসেরা বা কসে করে নবাসি। এরে নবীর উম্মতের দল, যদি কোনো বান্দা মায়া লাগাইয়া পড়ে আস্তাগফিরুল্লাহ, আল্লাহর প্রেমে পাগল হইয়া যদি পড়ে আস্তাগফিরুল্লাহ, আরে আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী কি বলেছেন? মায়ার নবী বলেন আত্তাইবু মিনাদ যামবি কামাল্লা যামবালা। যদি কোনো বান্দা ইখলাসের সাথে পড়ে তাওবা আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নবী
বলেন তাওবায়ে নাসুহা ইখলাসের সাথে তাওবা করার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন তাকে নবজাতক শিশুর মতো বানায় দেয়। আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের? ভালো লাগতেছে? কোরআনের বয়ান যত শুনবেন ততই মজা। কোরআন পড়লে যেমন সওয়াব, কোরআন শুনলেও তেমন সওয়াব। যদি কোনো বান্দা কোরআন পড়তে না জানে, শোনারও যদি ভাগ্য না হয়, যদি কোনো বান্দা শুধু কোরআনটা খুলিয়া যদি মহব্বত বলে হাদা কালামু রব্বি, যদি কোনো বান্দা বলে হাদা কালামু রব্বি, এটা আমার রবের কালাম, এটা আমার মালিকের কথা, আল্লাহর নবী বলেন তাকাইয়া তাকাইয়া থাকলেও আল্লাহ তার আমল নামায় সওয়াব দান করবে। অতএব কোরআন যারা পড়তে পারো কোরআনের আমলটা চালাও, যারা কোরআন পড়তে পারো না মরার আগে একবার হলেও একটু চেষ্টা করো কোরআনটা আয়ত্ত করার জন্য। কারণ রে বাবা বলতেছি, তোমাকে যখন দাফন করে রাখা হবে, অন্ধকার কবরে যখন সবাই চলে যাবে, মায়ার নবী বলেন ইজা উসিয়াল মাইয়িতু জাআল কুরআনু ইনদা রাসি, সবাই যখন চলে যায়, মুনকার নাকির যখন প্রশ্ন করার জন্য কবরে হাজির, যদি তুমি জমিনে কোরআনের আমলটা চালাইতে পারো গো, এই কোরআন মাথার কাছে আসিয়া ঠেকায় দিবে মুনকার নাকির, কোনো ধরনের প্রশ্ন করবা না, তাড়াতাড়ি বেগে যাও, কারণ এই বান্দা জমিনে থাকা অবস্থা কোরআন পড়েছে, কোরআন শিক্ষা দিয়েছে, কোরআন অনুযায়ী আমল করেছে, আমি এই বান্দার পরম বন্ধু কোরআন, কোনো প্রশ্ন করা চলবে না, তাড়াতাড়ি চলে যাও। তো কোরআনের তেলাওয়াত, কোরআনের তাফসীর, কোরআনের বয়ান শোনার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কিন্তু এক শ্রেণীর মানুষ আছে যারা কোরআনকে বন্ধ করে দিতে চায়। এক শ্রেণীর নাস্তিক আছে, মুসলমানের সন্তান যেন কোরআন পড়তে না পারে বিভিন্নভাবে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। আছে না নাই? কই গেল ফজরের সময় মুক্তবের আওয়াজ? আজ থেকে 10, 15, 20 বছর আগে একটু দেখো, ফজরের আজানের পর প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াতের আওয়াজ, প্রত্যেকটা মসজিদে মসজিদে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কোরআনের আওয়াজ। কিন্তু এখন বর্তমান কোরআনের আওয়াজ নাই। ইহুদি বেঈমানেরা চিন্তা করে দেখলো হবে না, মুসলমানের সন্তান যেন কোরআন থেকে দূর হয়ে যায়, এই জন্য ষড়যন্ত্র শুরু করে দিল। দেরি করা যাবে না, এই ফজরের আগে বা পরে কসিং চালায়া দাও, কোরআনের চাইতে কসিং এর গুরুত্ব তাদের অন্তরে ঢুকায়া দাও, এমনি এমনি কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে যাবে। আমি এই মাহফিল থেকে বলতে চাই, কোরআনের তেলাওয়াত বন্ধ করা, কোরআনের আওয়াজ বন্ধ করা, কোরআনের মাহফিল বন্ধ করা, এই বাতি জ্বালানোর তোর বাবার হাতেও না, আমেরিকার হাতেও না, ভারতের হাতেও না। এরে বেঈমানের জালে মনে করতেছো আসমান থেকে বুমবিডিং করে কোরআনের আওয়াজ বন্ধ করে দিবি, কোরআনের হাফেজদেরকে মেরে ফেলবি। এই বাতি জ্বালানোর সুস্থতা তোমার বাবার হাতেও না, এই বাতিটারে পুরা কন্ট্রোল করেন আমার আল্লাহ। আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি মুহাম্মদের উপর অবতীর্ণ করেছি, আমি এই কোরআনের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। যতই চিন্তা করো কোরআন বন্ধ করে দিবি,
কোরআন বন্ধ করে দিতে পারবি না, বরং বন্ধ করে দিতে আসবি তুই পুরে সারখার হয়ে যাবি। অতএব কোরআন যারা পড়ে, পড়তে না পারলেও কোরআন যারা পড়ে, কোরআনকে যারা মহব্বত করে, তাদেরকে ভালোবাসতে শিখবেন। পারবেন তো ইনশাআল্লাহ? কোরআনওয়ালা উলামায়ে কেরাম, তাদের সাথে কখনো বেয়াদবি করবেন? আরো জোরে বলেন, করবেন না। কারণ আমরা এমন একটা নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছেন, যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা পর্যন্ত পাগল। বিনা চাওয়া, বিনা দরখাস্তে আল্লাহ আমাদেরকে বানাইছেন মোহাম্মদ নবীর উম্মত। কি সেই মোহাম্মদ নবীর উম্মত? যেই নবীকে একবার দেখলে ঈমান অবস্থায় জাহান্নাম তার জন্য হারাম হয়ে যায়। পয়গম্বর যে রাস্তা দিয়ে যাইতেন, সেই রাস্তা দিয়ে দীর্ঘক্ষণ পর্যন্ত মিশকের ঘ্রাণ। যেই নবী রাস্তা দিয়ে যাইতেন, সাহাবায়ে কেরাম টের পাইতেন যে এই রাস্তায় মোহাম্মদ নবীর আগমন হয়ে গেছে। কেমন নবী পাইছি আমরা, যেই নবীর শানে আলেম না, কোরআন হাদিস পড়েও নাই, শুধু নবীজির চরিত্র, নবীজির জীবনী পড়াই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এমন একটা নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে। আর একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কিরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে, ওরে এমন মধুর লাগে। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, তার কদমের খুশবু আজ, তার কদমে খুশবু আজ তোরা তোরে জাগে, ওরে তোরা তোরে জাগে। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মোর নবীরে লুকিয়ে দেখে তার পেশানির জ্যোতি মেখে, মোর নবীরে লুকিয়ে দেখে তার পেশানির জ্যোতি মেখে, ওরে ও চাঁদ রাঙলি কি তুই, ওরে ও চাঁদ রাঙলি কি তুই গভীর অনুরাগে, ওরে গভীর অনুরাগে। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, ওরে বোমর তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম, ওরে বোমর তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম, গুনগুনিয়ে সেই কথা কি, গুনগুনিয়ে সেই কথা কি জানাস রে গুলবাগে, ওরে জানাস রে গুলবাগে। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি
বলি তুই আগে। খারাপ লাগেনি? খারাপ লাগে? কাজী নজরুল ইসলাম এই সঙ্গীতটা লিখেছেন মোহাম্মদ নবীর শানে। নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা কেমন থাকলে এত সুন্দর কথা সে বলতে পারে? তিনি কোনো আলেমও না, মাদ্রাসায়ও পড়ে নাই, কিন্তু এত সুন্দর গজল নবীর শানে তিনি লিখেছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করুক। তিনি ইন্তেকাল করেছেন, আল্লাহ পাক তার কবরখানাকে জান্নাতের টুকরা হিসেবে কবুল করে নিক। সকলে বলি আমিন, আর মহব্বতে বলি আমিন। তাহলে ইস্তেগফারের আমল করবেন তো? ইনশাআল্লাহ করবেন তো? ছোট্ট একটা আমল, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়লে লাভ কয়টা? 5টা। লাভ কয়টা? 5টা। এই 5টা বলা হয়েছে। আর এই ছোট্ট একটা আমল যদি শুধু করতে পারেন, দেখবেন আপনার টেনশন নাই, আল্লাহ আপনাকে অঢেল সম্পদ দান করছে। সন্তান হয় না যাদের, বিভিন্ন কবিরাজের কাছে দৌড়ায়, আছে না নাই? কবিরাজ দিতে পারে না, কে দিতে পারে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলে দিলেন ইস্তেগফারের আমলটা চালাও রে বান্দা। শুধু সন্তান না, আমি আল্লাহ নেক সন্তান দান করব। আপনাদের সামনে আমি কোরআনের আয়াত পড়েছি। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন ও দুনিয়ার মুমিন, জমিনে থাকা অবস্থায় কেবলমাত্র শুধুমাত্র ভয় করবা কাকে? আর জোরে বলেন কাকে? আমি আল্লাহরে ভয় কর। দ্বিতীয় নাম্বার হলো জমিনে আমার এমন কিছু মহব্বতের বান্দা আছেন যাদেরকে আমি অনেক মহব্বত করি, জমিনে তাদের বন্ধু হইয়া থাকো। কারণ কি রে ভাই? তুমি যদি বাথরুমে যাও, বাথরুমের কিনারায় যাও, বাথরুমের গন্ধ পাওয়া যায়। যদি তুমি আতরের দোকানে যাও, আতরের গ্রান আছে না নাই? আর জোরে বলেন। যদি তুমি আতর নাও ক্রয় করো, আতরের দোকানে গেলে আতরের গ্রান অটোমেটিক তোমার নাকের ভিতরে চলে আসবে। এরে বান্দা, এরে গোলাম, একজন খাঁটি আল্লাহওয়ালার সোহবতে যদি তুমি যাও, তুমি সেখান থেকে আল্লাহর কুদরতি জান্নাতের গ্রাম পাইবা। আর যদি তুমি কোনো বদকারের সোহবতে যাও, কোনো মদখোরের সোহবতে যাও, কোনো জেনাকারের সোহবতে যাও, যদি কোনো সুদখোরের সাথে সম্পর্ক রাখো, ওখান থেকে বান্দা জান্নাতের গ্রান পাইবা না, ওখান থেকে স্পষ্ট জাহান্নামের গন্ধ পাওয়া যায়। সোহবতে সালেহ তুরা সালেহ কুনাত, সোহবতে তালে তুরা তানে কুনাত, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতার জো সদ সালা তাআত বেরিয়া। এরে বান্দা, এরে মুমিনের দল, ও যুবক ভাই, ও বল্লভপুর এলাকার মানুষ, মহব্বত করি আপনাদের, মহব্বতের খাতিরে বলতেছি রে ভাই, একজন খাঁটি আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক লাগায় দাও। কারণ আল্লাহওয়ালাদের সাথে যদি তুমি সম্পর্ক লাগাইতে পারো, আর তাদের নজর যদি তোমার ভিতরে পড়ে যায়, তাহলে তোমার জীবন অটোমেটিক পরিবর্তন চলে আসবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা পাওয়ার দান করেছেন, ফেরাসাতের পাওয়ার। নবীজি বলেন ফাত্তাকুল ফিরাসাতাল মুমিন, যাদেরকে আমি আল্লাহ ফেরাসাতের জ্ঞান দান করেছি, তোমরা ওই ফেরাসাত থেকে তোমরা সতর্ক থাকো। ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ, কারণ তারা নিজের চোখ দিয়া দেখেন না, আল্লাহ তাআলার নূরের আলো দিয়া তারা দেখে।
খলিফাতুল মুসলিমিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিতেছেন। হঠাৎ করে খুতবার সময় অপ্রাসঙ্গিক একটা আওয়াজ দিলেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ও সারিয়া পাহাড় পাহাড় পাহাড়। ওমর যেখান থেকে আওয়াজ দেয়, সারিয়া সেখান থেকে 2000 কিলোমিটার দূরে ইরানে যুদ্ধ চলে। কয় হাজার? 2000 কিলোমিটার দূরে ইরানে যুদ্ধ চলে। সারিয়ারে প্রশ্ন করা হলো, সারিয়া, ওমর তো 2000 কিলোমিটার আগের থেকে একটা আওয়াজ দিল, তুমি কি ওমরের আওয়াজ শুনছো কি শোনো নাই? সারিয়া জবাব দেয়, রে ভাই, কাছে থেকে যেমন শোনা যায় ঠিক তেমনি ভাবে শুনেছি। আল্লাহু আকবার। আল্লাহ এই পাওয়ারটা সবাইকে দেন না। যারা তাকওয়া নিয়ে জমিনে চলাফেরা করবে তাদেরকে আল্লাহ পাক এই পাওয়ারটা দান করবেন। কারণ আল্লাহ বলেন, জমিনে হাজার হাজার মানুষ, সব মানুষ আমি আল্লাহর কাছে দাম নাই। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যেই বান্দা জমিনে তাকওয়া নিয়ে চলবেন, আল্লাহ বলেন এই তাকওয়াওয়ালা মেডিসিনওয়ালা বান্দার আমি আল্লাহর কাছে অনেক দাম। এই বান্দার কোনো টেনশন নাই, এই বান্দার কোনো পেরেশানি নাই। আল্লাহ বলেন তাকওয়া অর্জনের মাধ্যমে কাল কিয়ামতের ময়দানে 2টা পুরস্কার দান করব। 1 নাম্বার পুরস্কার, আমি আল্লাহ রব্বুল আলামিন বিনা হিসাবে তাকে জান্নাত দান করব। 2য় নাম্বার পুরস্কার, জান্নাত, চিরস্থায়ী ঠিকানা জান্নাত। এই জান্নাতের ভিতরে আমি আল্লাহ পর্দা ছাড়া ডাইরেক্ট আমার তাকওয়াওয়ালা বান্দার সাথে মুলাকাত দিয়ে দিব। আশিকারা মিল্লাত মযহাব জুদা, আশিকারা মিল্লাত মযহাব খুদা, ইশকে আশিক লস্তে কৌচু বরফুরুক, हर के जुज़ो माशूक़ बाकी जुमला सूख। এই জন্য জমিনে তাকওয়া নিয়ে চলো রে ভাই। যেই বান্দার ভিতরে তাকওয়া থাকবে রে ভাই, ওই বান্দা কখনো নামাজ ছাড়তে পারবে? নামাজ ছাড়তে? ওই বান্দা কখনো মানুষের সাথে খারাপ আচরণ করতে পারবে? মানুষের অন্তরে কষ্ট দিতে পারবে? কবিরা গুনাহ তো করবে না, গুনাই তো করবে না। অনিচ্ছাকৃতভাবে যদি গুনাহ হয়ে যায়, তাওবা করতে এক মুহূর্ত দেরি করবে না। এরে নবীর উম্মতের দল, সময় নাই, অল্প সময় কিছু কথা বলে যাই। দুনিয়াটা কিছুই না, চোখটা বন্ধ হয়ে গেলে দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাবে। এই দুনিয়াটা হলো চিরস্থায়ী না, চিরস্থায়ী একটা ঠিকানা আছে। সেই ঠিকানার নামটা জানেন কি আপনারা? সেটা কি? আখিরাতের জীবন। ওই আখিরাতের জীবনটা যদি রঙিন করতে চাও, জমিনের ভিতরে তাকওয়া নিয়ে কবরে যাও, আর একজন আল্লাহওয়ালার সাথে সম্পর্ক লাগায় দাও। কারণ এই জমিনে আমার বাবা আমার দাদা এক সময় জমিনে ছিল, এখন নাই। দাদার দাদাও জমিনে অনেক বাহাদুরি করছে, এখন তারা নাই। অতএব যতই বাহাদুরি আর মাস্তানি আর অহংকারের সাথে চলো রে ভাই, এই জমিনে থাকতে পারবো না, আমিও থাকতে পারবো না, তুমিও থাকতে পারবো না। আজরাইল আসার আগে জীবনটা পরিবর্তন করে নাও। যদি কোনো মানুষকে কষ্ট দিয়ে থাকো, হাতটা বাড়াইয়া ক্ষমা চাইও, বলিও রে ভাই ক্ষমা করে দিও। কারণ যদি তুমি ক্ষমা না করো আর এইটা যদি মনে রাখো আর আমার মালিকরে যদি বলো, তাহলে আমার মালিক আমাকেও ক্ষমা করবে না। এরে নবীর উম্মতের দল, মরণ থেকে পালানো যাবে? পালানো যাবে? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি।
যদিও সুদূর আকাশ মানে লুকাও সেখানে লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। আল্লাহ বলেন ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এই জমিনে আমি আল্লাহ মানুষকে পাঠাইলাম, মানুষের যদি মরণ আসিয়া থাকে যেইখানে থাকুক না কেন, 1 সেকেন্ড আগেও মৃত্যু হবে না, 1 সেকেন্ড পরেও তার মৃত্যু হবে না। যথা সময় আজরাইল আসিয়া তার জানটা নিয়ে যাবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আসমান দিয়ে যায়, জমিনের ভিতরে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন ব্যক্তিকে নিয়ে বসে আছেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে নজর করে দেখলেন, একটু পরে যার জানটা আমি নিয়ে নেব, ওর লেখা আছে লিস্টির ভিতরে সে থাকবে হিন্দুস্তানে। কিন্তু এটা কেমন? ওই বান্দাকে তো আমি দেখতেছি সে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বসে আছে। কে সে সুলাইমান? যেই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ জিন সহ বিভিন্ন প্রাণীরও কথা শোনার শক্তি দান করেছে। বাসুলাইমা দাতে মুলকু সরওয়ারি সুদমতি আয় খাতে মশদে ওয়াপড়ি। বাসুলাইমা দাদে মুলকু সরওয়ারি সুদমতি আয় খাতে মশদে ওয়াপড়ি। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের ভিতরে এলান করছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে বসা ওই লোকটা লক্ষ্য করে দেখলো আজরাইল শুধু আমার দিকে তাকায়া থাকে। ওই লোকটা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও সুলাইমান নবী আমার, আপনার কথা তো জিনও শোনে, আপনার কথা তো পশু পাখিও শোনে, এইটা সামনে কে আমার একটু বলে দেন। পয়গম্বর সুলাইমান বলেন, এইটা হলো আজরাইল, তোমার জান কবজ করার জন্য সে চলে যাচ্ছে। ওই লোকটা ভয় পেয়ে গেল। লোকটা বলতেছে, পয়গম্বর সুলাইমান, আমি মৃত্যুকে অনেক ভয় পাই, আপনারা তো জিনের সাথে অনেক ভালো সম্পর্ক, আপনার কথা তো জিনও শোনে, একটু জিনের মাধ্যমে আমি এখানে থাকতে চাই না, আমাকে হিন্দুস্তানে পাঠায়া দেন। পয়গম্বর সুলাইমান একটু পরেই তো তার ইন্তেকাল হয়ে যাবেন, একটা কথা বলল, না রাখলে কেমন? পয়গম্বর সুলাইমান বললেন, ঠিক আছে, একটা জিনকে অর্ডার দিয়া দেয়, ও জিন ভাই তুমি এই মানুষটাকে হিন্দুস্তানে রেখে আসো। ওই লোকটাকে হিন্দুস্তানে যখন রেখে আসা হয়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান দিয়ে যাচ্ছেন, তার ডায়েরিতে কি লেখা আছে, একটু পরে যার জান কবজ করবো তার কোথায় লেখা আছে? হিন্দুস্তান। দেখছিল কোথায়? নিচে জমিনের ভিতরে। আজরাইল সালাম তো পেরেশান হয়ে গেছে যে হিন্দুস্তানে থাকার কথা এখানে কেন? কুদরতি ভাবে আল্লাহ সেখানে হিন্দুস্তানে নিয়েছে কি নেয় নাই? নিয়েছে কি নেয় নাই? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যায়। একটু পরে যখন হিন্দুস্তানের নির্ধারিত জায়গায় গেলেন, ওই লোকটাকে দেখলেন, ওই লোকটা আজরাইলকে দেখলেন। আজরাইলকে দেখার পর বলতেছে, রে ভাই আপনি এখানে কেন? আমি তো মরণ থেকে পালানোর জন্য হিন্দুস্তানে আসলাম। আজরাইল বলে, রে গোলাম, আল্লাহ তো বলেছেন ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তো বলেছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কোন বান্দার কোন জমিনে ইন্তেকাল হবে এটা আমার মালিক ছাড়া কেউ জানে না। তোমার আর সময় নাই, তোমার এখন জান আমি কবজ করে নিয়ে যাব,
তোমার ঠিকানা হবে এখন কবর। ওই কবরে কি নিয়ে যাইবারে যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি একটু খেয়াল করো। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। সবাই খালি হাতে চলে যাবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গুনাহগারের সামনে যান কবজের জন্য, আজরাইল হাজির। বেঈমান নাফরমান তাকায় দেখবে আজরাইল এত বড়, এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে, চোখগুলো বড় বড়। আজরাইলকে দেখিয়া বেঈমান নাফরমান ভয় পেয়ে যাবে, চোখ উল্টায় যাবে, সাকরাতে মাউত শুরু হয়ে যাবে। এরে বান্দা, এরে গোলাম, একটা জ্যান্ত বকরির চামড়া খুললে বকরির যেমন কষ্ট হয়, একজন গুনাহগারের বান্দার জান কবজ করতে এর চাইতে বেশি কষ্ট হয়। আর যদি তুমি ঈমানটা মজবুত করতে পারো, ঈমানটা চালায় যাও, আমলটা চালায় যাও, তোমার মৃত্যু এমন ভাবে হবে যে তুমি টেরও পাবা না। আল্লাহু আকবার বল। শর্ত হলো ঈমানটা পরিশুদ্ধ করতে হবে, আমলটা চালায় যাইতে হবে। এই জন্য আজকের এই মাহফিল থেকে সব অত্র এলাকার যুবক বৃদ্ধ পর্দার অন্তরালের মা বোনেরা ও এলাকাবাসী আপনাদেরকে পায়ে হাত রেখে বলবো, সামনে বছর এই ময়দানে বয়ান পাইবা কি পাইবা না জানা নাই। আজকের মাহফিলের শেষ মোনাজাতে দুখানা হাত আল্লাহর দরবারে উত্তোলন করিয়া আল্লাহকে বলবা, হে দয়ার মালিক, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। আরে পয়গম্বর বলেন, যদি কোনো গুনাহগার বান্দা আল্লাহর দরবারে দুখানা হাত উত্তোলন করিয়া আল্লাহর কাছে যদি বলেন, ইয়া আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহর নবী বলেন ওই বান্দার চোখের পানি জমিনে পড়ার আগেই আমার আল্লাহ ওই বান্দার সব গুনাহ মাফ করে দেয়। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হ্যায়। খারাপ লাগতেছে? ওরে মুমিন, অনুরোধ করে বলছি রে ভাই, ও পর্দার অন্তরালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, ও যুবক ভাই, আল্লাহ রব্বুল আলামিন মাদ্রাসায় লেখাপড়া করাইছেন, মাদ্রাসায় লেখাপড়া করে ঠকি নাই রে বাবা, বিন্দু পরিমাণও ঠকি নাই রে ভাই। দুনিয়ার এমপি মন্ত্রী বলো, চেয়ারম্যান মেম্বার বলো, তাদের যে চেয়ার আছে ওই চেয়ারের মেয়াদ আছে 5 বছর 10 বছর। যদি ক্ষমতায় মানুষ না থাকলেও থাকতে চায় সর্বোচ্চ 16 বছর, তারপরে মানুষ টানায় দেবে। কিন্তু খবর নিয়ে দেখো, একটু তাকাইয়া দেখো, আল্লাহ রব্বুল আলামিন নবীর সুন্নতের আমলের বদৌলতে, এই টুপির কারণে, লম্বা জামা পরার কারণে আল্লাহ এমন একটা সম্মানে বসাইছেন, যেই সম্মানের মেয়াদ 5 বছর না, যেই সম্মানের মেয়াদ 10 বছর না রে ভাই, যেই সম্মানের মেয়াদ হলো আমরণ মরণ পর্যন্ত। অতএব ও পর্দার অন্তরালের মা, ও বৃদ্ধ বাবাজি, পায়ে হাত রেখে বলে যায়, মৃত্যুর আগে একটা সন্তান হলেও জমিনে আদর্শবান সন্তান, কোরআনের হাফেজ আলেম সন্তানকে দুনিয়াতে রেখে যাও। কারণ পয়গম্বর বলেন,
একজন হাফেজে কুরআনকে যদি জমিনে রেখে যাও, এই হাফেজে কুরআন কিয়ামতের ময়দানে জাহান্নাম অর্ডার হয়ে গেছেন এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আর যদি হাফেজ হওয়ার পর যদি আলেম বানাও, ওই হাফেজ আলেম কিয়ামতের ময়দানে শুধু 10 জন না, যত মানুষ চাইবে অসংখ্য মানুষ জাহান্নাম অর্ডার হয়ে গেছে এমন বান্দাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইতে পারবে। অতএব আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইছেন, মুসলমান হিসাবে মুসলমানের যে করণীয় দরকার যথাযথভাবে আদায় করবা। পয়গম্বর এক হাদিসে বলেন, মুসলমানের প্রতি 5টা হক আছে, এই হকটা যদি যথাভাবে যদি আদায় করো কামিল মুকাম্মেল মুমিন হয়ে যাইবা। 1 নাম্বার হলো রদ্দুস সালাম, এক মুসলমান আর এক মুসলমানকে যদি সালাম দেয় সাথে সাথে সালামের জবাব দিবা। ওয়া ইয়াদাতুল মারিজ, এক মুসলমান যদি অসুস্থ হয়ে যায় দেরি করবা না, তাড়াতাড়ি তার সুস্থতা আছে কিনা শুশ্রূষার জন্য তাকে দেখতে যাইবা। 3 নাম্বার ওয়া ইত্তিবাউল জানাইজ, কোন মুসলমান যদি ইন্তেকাল হয়ে যায় তার জানাজায় শরীক হইবা। হযরতে আলীকে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম 3টা নসিহত করেন। 1 নাম্বার নসিহত, হে আলী, নামাজের সময় যখন হয়ে যাইবি বিন্দু পরিমাণ দেরি করবা না, নামাজে শরীক হয়ে যাইবা। কিন্তু আফসোস ও পরিতাপের বিষয়, আজ মুসলমান নামাজ পড়ে না, আছে না নাই? ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ফজরের আগে রাস্তায় দৌড়ায়, কিন্তু কত বড় নেমো হারাম, কত বড় বেলজ্জা, কত বড় বেঈমান। ফজরের আগে মসজিদের সামনে দিয়ে যায়, রাস্তায় হাঁটে, মুয়াজ্জিনের কণ্ঠে আল্লাহু আকবারের ধ্বনিটাও শোনে, ইমামের আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের তেলাওয়াত শোনে। এইগুলা শোনার পরও বেপরদা বেলজ্জা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ফজরের আগে রাস্তায় দৌড়ায়, কিন্তু কপাল পরা মসজিদে নামাজ পড়তে যায় না। মকুন সুসতি নামাজে পঞ্জেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআবাখা আয়াতে কদ আফলাহারা ইয়াদউন গৌরু কুন্দর মানিয়াস দিল সাদেকুন। মায়ার নবী হযরতে আলীর 3টা নসিহত করেন। 1 নাম্বার হলো, নামাজের সময় যখন হয়ে যায় হে আলী নামাজটা পড়ে নেবা। 2 নাম্বার, কোন মুসলমানের জানাজা যদি উপস্থিত হয়ে যায় হে আলী বিন্দু পরিমাণ দেরি করবা না, তুমি জানাজায় শরীক হয়ে যাইবা। 3 নাম্বার নসিহত, ও এলাকার বৃদ্ধ বাবাজি ভালোভাবে শুনে নাও, আল্লাহর নবী আলীরে কয়, হে আলী, যদি কোনো উপযুক্ত মেয়ের জন্য উপযুক্ত পাত্র পাও আর উপযুক্ত পাত্রর জন্য যদি উপযুক্ত পাত্রী পাও, হে আলী মোটেও দেরি করবা না, তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিবা। 4 নাম্বার হক, আল্লাহর নবী বলেন এক মুসলমান আর এক মুসলমানের প্রতি 4 নাম্বার হক হলো ওয়া ইজাবাতুদ দাওয়া, যদি কোনো মুসলমান অপর মুসলমানকে দাওয়াত দেয় সাথে সাথে দাওয়াত অ্যাকসেপ্ট করবা, গ্রহণ করে নিবা। 5 নাম্বার হক ওয়া তাশমিতুল আতিস, কোনো মুসলমান অপর মুসলমানের সামনে যদি হাসি দেয়
জবাবে কি বলবে? আলহামদুলিল্লাহ পড়বা। এই 5টা হক এক মুসলমান আর এক মুসলমানের প্রতি যদি আদায় করো, আল্লাহর নবী বলেন ওই মুসলমানদের ভিতরে পারস্পরিক সম্পর্কের ভিতরে আল্লাহ রহমত নাজিল করবেন। ভিন্ন হাদিসে পয়গম্বর বলেন, আমি আমার উম্মতের প্রতি 3টা জিনিসের অনেক ভয় পাই। কয়টা জিনিস? শেষ করে দেব, দ্বিতীয় বক্তা আসতেছে। পয়গম্বর বলেন, সালাসাতু আখাফু আলা উম্মতি, আমি আমার উম্মতের উপর 3টা জিনিসের ভয় পাই। 1 নাম্বার আল ইস্তিসকাউ বিল আনওয়া, আমার উম্মতের একদল উম্মত আছে তারা বৃষ্টি আল্লাহর কাছে চাইবে না, বৃষ্টি চাইবে হলো তারকার কাছে। বৃষ্টি দেওয়ার মালিককে। একদল উম্মত থাকবে তারা বৃষ্টি আমার মালিকের কাছে চাইবে না, তারকার কাছে চাইবে। সংক্ষেপে বলে যাই, 2 নাম্বার ওয়াহাইফুস সুলতান, আল্লাহর নবী বলেন আমার উম্মতকে যাদের দেশের শাসক বানায় দিব, এরা একদল শাসক থাকবে তারা প্রজাদের উপর, জনতার উপর অত্যাচার করবে। 3 নাম্বার পয়গম্বর বলেন ওয়া তাকযিবু বিল কওদ, আমি আমার উম্মতের উপর ভয় পাই। আমার এক উম্মত, একদল উম্মত আছেন তারা নিজেদের তাকদীরকে অবিশ্বাস করবে। আল্লাহর নবী বলেন সালাসাতু আখাফু আলা উম্মতি, এই 3টা বিষয় নিয়ে আমি আমার উম্মতের উপর চরম ভয় পাই। আল্লাহ আমাদের সবাইকে নবীজির তরিকা মতো ভাবে চলার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।